একটি কারণে আপনার ব্যবসায় দৈনিক লাভ কম হচ্ছে এবং আপনার বিক্রি কম হচ্ছে। সেই কারণটা হচ্ছে আপনার দাম ধরে বসে থাকা। দেখুন, এই দাম ধরে বসে থাকা অনেকেই আবার বুঝতে পারবেন না বা বুঝতে কষ্ট হবে। আর তার জন্য আমি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনারা এই একটি কারণ সংশোধন করে আপনার ব্যবসার মধ্যে প্রয়োগ করে আপনার বিক্রি ও লাভ বাড়িয়ে তুলতে পারেন। তো দেখুন, দাম ধরে বসে থাকা হচ্ছে যে, যেমন ধরেন আপনি আলু, পেঁয়াজ, আদা, রসুন এই তিনটা প্রোডাক্ট বিক্রি করেন। কোথায় বিক্রি করেন? দোকানে, অথবা একটি ফুটপাতে, অথবা আপনি একটি ভ্যানে করে ঘুরে ঘুরে বিক্রি করেন, তাই না? এখন কথা হচ্ছে যে, ধরেন একজন কাস্টমার এসে আপনাকে বলল যে, ভাই 5 কেজি পেঁয়াজের দাম কত? তো আপনি দেখা গেল যে 5 কেজি পেঁয়াজ আপনার মুনাফা রেখে আপনি 120 টাকা বিক্রি করেন, ফর এক্সাম্পল। এখন 120 টাকায় যদি আপনি 5 কেজি পেঁয়াজ বিক্রি করেন, তাহলে আপনার এখানে 30 টাকা মুনাফা হয়। এখন কাস্টমার আপনাকে বলতেছে যে, ভাই 5 কেজি পেঁয়াজ আমি 110 টাকা দিব অথবা 100 টাকা দিব। এখন আপনি দেখলেন যে, না, আমার তো 30 টাকা লাভ লাগবে, আমি 30 টাকার কমে বিক্রি করব না। সে কাস্টমার যে প্রাইসটা বলছে, এখানে আবার মাত্র 10 টাকা মুনাফা হচ্ছে, তাই না? এখন আপনি সেই কাস্টমারকে ঘুরিয়ে দিলেন। আপনি ঘুরিয়ে দিলেন 10 টাকা মুনাফায় 5 কেজি পেঁয়াজ আপনি বিক্রি করলেন না। এখন আপনার সেই ভ্যানের মধ্যে অথবা আপনার দোকানের মধ্যে অথবা আপনার ফুটপাতের মধ্যে ধরেন আপনি আজকে একটি টার্গেট নিয়েছেন যে, আমি আজকে সারাদিনে 1 বস্তা পেঁয়াজ বিক্রি করব, অর্থাৎ 60 কেজি অথবা 80 কেজি, তাই না? এখন এই যে আপনি সারাদিন ভরে 30 টাকা মুনাফায় 5 কেজি করে পেঁয়াজ বিক্রি করলেন, এবং যারা 10 টাকা মুনাফা আপনাকে বললো 5 কেজি পেঁয়াজে, সেই কাস্টমারগুলির কাছে আপনি বিক্রি করলেন না, তাই না? এখন বেলা শেষে দেখা গেল যে এই 60 কেজি পেঁয়াজের মধ্যে আপনার 30 টাকা মুনাফার কাস্টমার ছিল, ফর এক্সাম্পল 4 জন, আর 10 টাকা মুনাফার কাস্টমার ছিল, ফর এক্সাম্পল 3 জন। এখন বেলা শেষে আপনি তো 3 জন কাস্টমার ফিরিয়ে দিচ্ছেন, ওই 10 টাকা মুনাফা করবেন না বিদায়, তাই না? এখন বেলা শেষে গিয়ে আপনি যে টার্গেট নিয়েছিলেন 80 কেজি পেঁয়াজ বিক্রি করবেন অথবা 60 কেজি বিক্রি করবেন, এই 60 কেজি পেঁয়াজ থেকে ওই 30 টাকা মুনাফার যে কাস্টমার ছিল 4 জন, তারা ক্রয় করেছে ফর এক্সাম্পল 40 কেজি। এখন এই যে 20 কেজি পেঁয়াজ আপনার অবশিষ্ট রয়ে গেল। কেন রয়ে গেল? কারণ আপনি ওই সকাল থেকে বাকি 3 জন কাস্টমার ফিরিয়ে দিয়েছেন, যে 3 জন কাস্টমার আপনাকে 10 টাকা মুনাফা বলেছিল 5 কেজি পেঁয়াজের মধ্যে। এখন আপনার কি হলো? আপনার কিন্তু সেলও কমে গেল, আপনার লাভও কম হলো। কিভাবে? দেখুন, ওই 3টি কাস্টমারের কাছে আপনি যদি 5 কেজি করে পেঁয়াজ যদি আপনি বিক্রি করতেন 10 টাকা মুনাফাতেই, তাহলে আপনার ওই তিনটি কাস্টমারের কাছে আপনার 15 কেজি পেঁয়াজ সেল হয়ে যেত, এবং দেখা গেল যে ওইখান থেকে আপনার 10 টাকা করেও যদি মুনাফা আসতো, তারপর 3 জন কাস্টমারে আপনার 30 টাকা চলে আসতো। এখন আপনি 4 জন কাস্টমারের কাছে আপনি 30 টাকা করে লাভ করেছেন 120 টাকা। অন্যদিকে আপনি যে 3 জন কাস্টমারের কাছে বিক্রি করলেন 10 টাকা মুনাফায়, তাহলে এখানে আপনার 30 টাকা, তাহলে 30 আর 120 টাকা, তাহলে আপনার কত লাভ হচ্ছে? 150 টাকা। 150 টাকা মুনাফাও আপনার চলে আসলো। অন্যদিকে আপনার পেঁয়াজও কিন্তু অবশিষ্ট 20 কেজি রয়ে গেল না, অর্থাৎ 60 কেজি আপনি বিক্রি করে শেষ করতে পারলেন। যখনই আপনি 3 জন কাস্টমার ফিরিয়ে দিলেন, তখন আপনার 30 টাকা মুনাফাও কম হলো। অন্যদিকে 3 জন কাস্টমার যে 15 কেজি পেঁয়াজ নেওয়ার কথা ছিল, সেই 15 কেজি পেঁয়াজও আপনার বেলা শেষে রয়ে গেল। ধরেন আপনি মুদি ব্যবসা করেন, এখন একটি মুদি দোকানে অনেক আইটেম থাকে, তাই না? তো আমি একটি আইটেম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি 2 কার্টুন অথবা 100 পিস সাবান ক্রয় করেছেন বিক্রি করার জন্য। এখন 1 পিস সাবান আপনার বিক্রি করলে লাভ হবে ফর এক্সাম্পল 10 টাকা, তাহলে 2 পিস সাবানে কত হচ্ছে? 20 টাকা। এখন একজন কাস্টমার এসে বলল যে, ভাই 2 পিস সাবানের দাম কত? 120 টাকা। না ভাই, 110 টাকা রাখেন। তাহলে এখানে কিন্তু আপনার 10 টাকা মুনাফা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি 120 টাকা ছাড়া বিক্রি করবেন না। আবার অন্যদিকে কাস্টমার চিন্তা করতেছে, আমি তো 2 পিস সাবান ক্রয় করব, তাই না? তো আমার তো এখানে 10 টাকা যদি কম না রাখে, তাহলে আমি আরেক জায়গায় চলে যাই, এরকম একটি চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসে। তখনই দেখা গেল যে ওই যে আপনার যেটা আমি পিএইচডি উদাহরণ দিয়ে বুঝালাম, ওই সেম কাহিনীটাই ঘটে, যে আপনার ওই 100 পিস সাবান থেকে দেখা গেলো যে আপনার 50 পিস সাবান রয়ে যায় বা 40 পিস সাবান রয়ে যায়, 60 পিস সাবান সে 120 টাকায় বিক্রি করে। এখন ওই যে 40 পিস সাবান যদি সে ওই 10 টাকা মুনাফায়ও বিক্রি করে দিত, তাহলে কিন্তু তার ওই 100 পিস সাবান দেখা গেলো যে 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত, আবার তার নতুন সাবান শুরু হতো বা নতুন সপ্তাহ শুরু হতো, তাই না? প্রকৃত অর্থে যারা বিজনেস বুঝে এবং বিজনেস গ্রো করতে চায়, তারা কিন্তু এই
আপনার কৌশলটা মেনটেন করে তাদের সেল ও মুনাফা দুটি বাড়িয়ে নেয়। আর যারা বুঝে না, কৌশল জানে না, তারা দাম ধরে বসে থাকে। এই দাম ধরে যদি আপনার জীবন আপনি বসে থাকেন, তাহলে আপনার ব্যবসায় কখনোই সেল বাড়বে না, মুনাফার অংশটাও বাড়বে না, আপনার ব্যবসাও কখনো গ্রো হবে না। তো এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, আপনাদের যদি বিজনেস লাইফে একটি ভ্যালু অ্যাড হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে হ্যাঁ ভাই, আমাদের জন্য এরকম নতুন নতুন বিজনেস কৌশল সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হন, যাতে করে আমরা আপনার সেই ভিডিওগুলি দেখে আমাদের বিজনেসে প্রয়োগ করে আমাদের বিজনেসগুলি আমরা গ্রো করতে পারি এবং বিভিন্ন কিছু যাতে আমরা শিখতে পারি। তাহলেই আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন বিজনেস সম্পর্কিত ভিডিও দেখার জন্য।